এখানে কি হিন্দু কি মুসলিম সবাই কিন্তু এখানে এসে মানত করে। এখান থেকেই মানে যত সাপ আসলো বিষ, হ্যাঁ মানে বিষের উৎপন্ন এর থেকেই, এই জায়গা থেকেই। হ্যাঁ। ওটা নাকি খুব রহস্যজনক জায়গা। হ্যাঁ, কি হয় বাবা ওই জায়গায়? ওই জায়গা হচ্ছে মনসা আছে, আচ্ছা আজ পর্যন্ত ওখানের কোনো ক্ষয়ক্ষতি করতে গেছে, তাদেরকে কোনো ক্ষতি হয়েছে? মারাই গেছে। মারাই গেছে? হ্যাঁ। আপনারা দেখছেন? হ্যাঁ। দাদা কেমন আছেন? আচ্ছা এই যে আপনাদের এখানে যে ওটা পদ্মা দেবীর বাড়ি না? জি হ্যাঁ। আচ্ছা ওখানে নাকি অনেক রহস্যজনক ঘটনা ঘটে। হ্যাঁ, রহস্যজনক ঘটনায় পদ্মা দেবীর স্থান এখানে। আচ্ছা এখানে অনেক গুপ্তধন আছে, আচ্ছা। শোনা যায়, আমরা আচ্ছা। তো দেখিনি। হ্যাঁ বেশ কয়েকজন চেষ্টাও করেছে এখানে হ্যাঁ তোলার জন্য, হ্যাঁ। পারেনি। পারেনি না? না। কি হয় তুলতে গেলে কি হয়? কবিরাজি বেহুশ হয়ে যায় এখানে। মানে ও জ্ঞান হারায় ফেলে। হ্যাঁ, জ্ঞান ও হারায় একটা কথা শুনলাম যে এখানে নাকি একজন আপনাদের কবিরাজ আসছিল, হ্যাঁ, 3 দিন হ্যাঁ। নাকি পড়েছিল ওখানে জ্ঞান হ্যাঁ, হারিয়ে। হ্যাঁ, হ্যাঁ। এটা কতদিন সঠিক। আগের ঘটনা এটা? এটা অনেক আগে ঘটনা, ওই লোক মারা গেছে। মারাই গেছে? হুম। ওখানে কি আসন দিছিল উনি ধন দৌলত তোলার জন্য? অবশ্যই সেই চেষ্টাই করেছে। ধন। কিন্তু ওখানে নাকি অনেক ধন রত্ন আছে, পৃথিবীর লোক বলে 3 দিন না কয়দিন খেতে পারবে। হ্যাঁ আছে, এরকম শোনা যায়। আচ্ছা আছে। ওখানে তো এখন মন্দির হচ্ছে, ওখানে সব অনেকে মানামানিস তো এখন করতেছে। তাই না? হ্যাঁ, আর অনেকে মন্দির বানিয়ে দিচ্ছে এখানে এখন। আচ্ছা ওই জায়গার নাকি ওই কোনো ক্ষতি করা যায় না? না। হ্যাঁ এটা আপনারা দেখছেন? হ্যাঁ, এটা আমরা দেখছি, মানে এটা এখন আমরা দেখতেছি তাই। আচ্ছা কি হয়েছে আগে যদি কেউ এই তো ওই পাড়ারই একটা ছেলে খেজুর পাড়তে গেছিল ওখানে। হ্যাঁ হ্যাঁ যে ওখানে ওই তার তাপ লাগে, আচ্ছা। তার তো গা পুড়ে গেছিল। পুরে পুরাই গেছিল? হুম। সর্বনাশ। আর একজন বলে গেছিল ওখানে নাকি অল্প কয়েক ওই বছর চোখ আগে নাকি অন্ধ হয়ে গেছিল একজন, মানে ওখানে চোখের একটা ঝাপসা আসা লাগছিল, হ্যাঁ, ওই তাপটা লাগিয়েছিল। তাপটা লাগছিল, চোখ অন্ধ হয়ে গেছে। চোখ অন্ধ হয়নি তো, ভালো হচ্ছে পরে, ভালো ভালো হয়ে গেছে। তার মানে ওই জায়গাতে আপনারা কি ওই না, আমরা মানে কেউ গুনা সবাই- চলে? হ্যাঁ, সবাই আমরা- ওখানে নাকি বড় বড় সব সাপ বাড়ায়? হ্যাঁ, বড় সাপ বাড়ায়। বাড়ায় না? ওইগুলো সাপ কি মারেন অনেকে আপনারা? দেখিছে, আমি আমার চোখত পড়ে না, অনেকের চোখত পড়েছে। সাপ টাপ কি মারেন আপনারা না, এখানে? না, মারে ওখানে না? সাপকে মারে না। ওখানে কি মানুষ পূজা টুজা করার জন্য আসে? হ্যাঁ, ওই যে মন্দির করে দিচ্ছে। মন্দির করে দিচ্ছে না? হ্যাঁ, ওরে বাবা। মন্দির। কিন্তু ওখানের কোনো মাটি ডাল পালা কেউ কোনো ক্ষতি করতে পারে না, না? আচ্ছা না। ওখানে কি সাপ টাপ বের হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তো সাপি, ওই সাপলেই তো সাপই তো ইয়ে করে আছে। আঁকড়া ধরে আছে? হ্যাঁ ওই সাপই ধন দৌলত পাহারা দিচ্ছে। হ্যাঁ, যারাই তুলতে গেছে তারাই মারা গেছে। মারাই গেছে। মারাই গেছে। এ বাবা। এই যে এখানে কিন্তু দেখেন এই মানে হিন্দু সম্প্রদায় যারা রয়েছেন তারা কিন্তু এইগুলোতে পূজা অর্চনা করে। ওই যে দেখেন যে হাঁড়ি পাতিলগুলো রয়েছে ওখানে দেওয়া হয়েছে, এই যে এখানে কিন্তু সিঁদুর দেওয়া হয়েছে, সিঁদুর রয়েছে এখানে, এই যে দেখেন বিভিন্ন মাটির যে তৈজসপত্র সেইগুলো কিন্তু এখানে আছে। ভিউয়ার্স, এখানকার আমার লাইফেরই একটা হিস্ট্রি আপনাদেরকে আমি শোনাবো। সেটা হচ্ছে এর আগে আমি এখানে ভিডিও করতে আসছিলাম, তো আসার পরবর্তীতে আমি সবগুলোই ভিডিও করতেছি, সব কিছুই ভিডিও করতেছি। এই ভেটার উপরে একটু আমি গিয়েছিলাম, যে আমি মোবাইলটা আমার যে স্ট্যান্ড আছে, যে আমার ক্যামেরা স্ট্যান্ড যেটা রয়েছে, সেই ক্যামেরা স্ট্যান্ড দিয়ে আমি একটু ভিতরে দেখানোর চেষ্টা করছিলাম। সেই দিন আমার কিন্তু আমার যে মোবাইলের যে ব্যাটারিটা ছিল সেটা কিন্তু আমার নষ্ট হয়ে যায়, ওই দিন আমি এটার ওইভাবে ভিডিও করতে পারিনি। তো সেই থেকে মনে হচ্ছে এই জায়গাটা আসলেই একটা রহস্যজনক স্থান। এবং দেখেন এই যে চারপাশে কিন্তু ক্ষেত করা হয়েছে, এই যে দেখেন এখানে কিন্তু এই যে লাউয়ের গাছ লাগানো হয়েছে, ওই পাশে দেখেন যে গবাদি পশুকে যে ঘাসগুলো খাওয়ানো হয় সেই ঘাসগুলো লাগানো হয়েছে। কিন্তু এই জায়গার যে মাটিটা, এখানে কিন্তু কেউ এই মাটিটা আজ পর্যন্ত কাটতে পারেনি। ইভেন এখান থেকে কেটে যে আরেকটু জমিটা বাড়াবে, ওই আইলটাও নাকি কেউ ওইভাবে কাটে না, ওইভাবেই রেখে দিয়েছে এখানে। এটা হচ্ছে সেই রহস্যজনক জায়গা যেটার মাটি আজ পর্যন্ত কেউই কাটতে পারে না। দেখেন একদমই যে ছোট্ট একটা ভিটা, কিন্তু বর্ষা মৌসুমে কিন্তু এগুলোতে ঢোকায় যায় না, বর্ষার সময় কিন্তু জঙ্গলে পরিপূর্ণ হয়ে যায়, বিশাল আড়া জঙ্গলে ভরে যায় এটা। তো এটাই সেই রহস্যজনক পদ্মা দেবীর বাড়ি, যে বাড়িতে আজ পর্যন্ত যারাই ক্ষতি করতে আসছে তাদেরই নাকি এখানে কোনো না কোনো তারা দুর্ঘটনার কবলে পড়ছে। এখানে বলা হচ্ছে যে এই গ্রামেরই অনেক লোক নাকি এখানে এই যে খেজুর গাছটা দেখতে পাচ্ছেন, এই যে একটা খেজুর গাছ দেখেন, এই খেজুর গাছটা যেটা দেখতে পাচ্ছেন, এই খেজুর গাছে নাকি খেজুর পাড়তে উঠেও তাদের নাকি অনেক দুর্ঘটনা হয়েছে। এখানে ওই খেজুর পাড়তে এসে তারা খেজুরগুলো পেরে নিয়ে গেছে বাসায়, যে তাদের গায়ে নাকি ওই বসন্তর মতো যেটা হয়
গায়ে পুরা গা নাকি ফসকা পড়ে গেছিল, আগুনে ঝলসে গেলে যেমন ফসকা পড়ে সেই রকম ফসকা পড়ে গেছিল। তো এটাই হচ্ছে সেই রহস্যজনক পদ্মা দেবীর যে বাড়ি, সেই বাড়ি কিন্তু এটা। কি এখানেই তোমার বাড়ি না? জি। আচ্ছা এই জায়গা কি? একটা খল জায়গা। খল জায়গা না? জি। এখানে নাকি কিছু করলেই সমস্যা হয়? জি। কি হয় এটা? এইটা অনেক ভয়ঙ্কর জায়গা। আমরা খেজুর পাড়বে এলে মনে করি মেলা কিছু হয়, খেজুর পাড়বে এলে বাইরে খেজুর তুলেছি, খেজুর থাকে না, মানুষের মেলা ক্ষয়ক্ষতি হয়। তাই? ওরে বাবা, তো এখানে সাপ টাপ দেখো নাকি? হ্যাঁ, সাপ দেখছি, মেলা দেখছি। অনেক সাপ দেখছো না? তোমার বাপ দাদারা কি বলে যে এখানে যাওয়া যাবে না? না, রাতের বেলা এখানে আসা যাবে না। কোনোভাবেই না? না। ওরে বাবা, এটা কেউ ক্ষতি করতে আসছিল, মারা টারা গেছে নাকি অনেকে? হ্যাঁ, মেলা মানুষ মারা গেছে। মারা অনেক গেছে। গুরুত্বজন নেওয়ার জন্য আসছিল, হ্যাঁ, কেউ এখনো ফেরত যাব পাননি। ফেরত যেতে পারেনি না? এই সামনে ঘুরতে গেলাম, একজন আসছিল, হ্যাঁ, ওই ঘুরে লিবেল লিসা তখনই মারা গেছে। তখনই মারা গেছে? সাথে ওরে বাপ রে বাপ, তাহলে তো ভয়ঙ্কর জায়গা। জি। ভিউয়ার্স দেখেন, এখানে নাকি অনেক সময় স্বর্ণের যে গরুর গাড়ি বা স্বর্ণের অনেক কিছু পিতলের পাতিল, পিতলের থালা, এইগুলো নাকি এখানে দেখা যায়। অনেকে নাকি স্বপ্নে এইগুলো দেখে তারা যদি কেউ ওইগুলো নিতে আসে তাহলে কিন্তু এখানে আর কেউ নিতে পারে না। দেখেন কি একটা অদ্ভুত একটা জায়গা, এই মাঠের ভিতরে কিন্তু এই জায়গাটা কিন্তু এখানে সবাই কিন্তু মেনে গড়ে চলে, কেউ কিন্তু এই জায়গাটার কোনো ক্ষতি করতে পারে না। ভাই, হ্যাঁ, বলেন। আপনার বাড়ি তো এখানেই না? হ্যাঁ এখানেই। আচ্ছা, ওই যে ওই পাশে একটা জায়গা আছে, হ্যাঁ। বলতেছে যে ওখানে নাকি সর্পদেবীর বসবাস করে। এই হ্যাঁ। জায়গাটা সম্পর্কে কতটুকু কি একটু বলেন তো? এটা হচ্ছে আপনার পদ্মা দেবীর বাড়ি। আচ্ছা, এটি থেকে মনে করেন পদ্মা দেবীর জন্মস্থান। আচ্ছা, ওই আপনার পদ্মা দেবী তো হচ্ছে সাপের দেবী। সাপের দেবী। হ্যাঁ, হ্যাঁ, উনি এখান থেকেই মানে যত সাপ আসলো বিষ, হ্যাঁ, মানে বিষের উৎপন্ন এর থেকেই। এই জায়গার থেকেই? হ্যাঁ, আচ্ছা, বিষটা দিছিল মানে ধরেন কচুর পাতাত করে বিষ দিছিল। হ্যাঁ, আপনি মনে করেন কানস মাছ খাচ্ছে, হ্যাঁ, ওই যে আপনি ট্যাংরা মাছ মানে জেলে জাতীয় মাছ ফোটালে আর কি মানুষের গাঁত বিষ ওঠে। আচ্ছা, ওই এখান থেকেই সে বিষটা দিছিল, খালি একমাত্র ব্যাং খায়নি বিষ। আচ্ছা, এই কারণে ব্যাং কামড় টামড় মারলে বিষ ওঠে না। আচ্ছা, ওখানে নাকি এখনো নাকি অনেক গুপ্তধন আছে, এগুলো নাকি কেউ তুলতে পারে না? আছে, গুপ্ত ধনা আছে, কিন্তু এটি 2-3টে তান্ত্রিক আসে হুজুট খায় চলে গেছে। মানে হুজুট খায় মানে? হুজুট খায় বলতে কি এটি আছে স্যালেন্ডার করে চলে গেছে। মানে এখানে ওই গুপ্তধনগুলো নেওয়ার চেষ্টা করেছিল তারা? হ্যাঁ, আসে পারেনি? আসন দিছিল মনে করেন, ওই ধ্যান যোগ্য বসেছিল, হ্যাঁ। আসন টাসন দিয়ে মনে করেন, তাও পাননি, এটি নিয়ে স্যালেন্ডার করে চলে গেছে। চলে গেছে? হ্যাঁ, আচ্ছা, এখান থেকে বলে অনেক বড় বড় সাপ বাইর হয় প্রতিদিন? সাপ আছে, এটি মনে করেন শৈলীর জগৎ পড়বি, সাপ আছে কাছেই। এই আমরা গেলেও সাপ বাড়াবে নাকি এখানে? সাপ সব সময় তো বাড়ায় না, মনে করেন হলে ঘটনা হচ্ছে কি সাপ সবার চোখে পড়বেও।